হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো সাদা ঝরঝরে পোলাও। কিভাবে খুব সহজে পোলাও রান্না করা যাবে, আর রান্না করলে পোলাওটা ঝরঝরে হবে কিভাবে, এবং পোলাওটা রান্না করলে কতটুকু চালে কতটুকু জল ব্যবহার করব, এর A to Z সব কিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ। এখন এই চালে দিচ্ছি জল, আর বেশ কয়েকবার জল পাল্টে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চাল থেকে ঘোলা জল গিয়ে স্বচ্ছ জল না আসে সে পর্যন্ত আমরা চালটাকে ধুয়ে নিব। এভাবে চালগুলো ধুয়ে নিয়েছি। এরপর চালগুলো জল থেকে তুলে এইরকম একটা স্টিল চালনির উপরে চালগুলো রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট জল ঝরিয়ে নেওয়ার জন্য। এরপরে চুলা অন করে আমরা একটা প্যান নিয়েছি এবং রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, সেই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আমরা ব্যবহার করব বেরেস্তার জন্য। পেঁয়াজটা দিয়ে আমরা অনবরত নেড়ে নিব। এই তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার হয়েছে। বেশি আমরা ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। যখন ডিপ ব্রাউন হবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে বেরেস্তা খুব ভালোভাবে তুলে নিচ্ছি, কোনো বেরেস্তা যেন প্যানে থেকে না যায়, তাহলে পরবর্তীতে যে পোলাও চাল ভাজি করব তাহলে বেরেস্তা পুড়ে পোলাওর ভেতরে পোড়া স্মেল আসতে পারে। এজন্য আমরা খুব ভালোভাবে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 3টা দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি 3-4 টুকরা, 4-5টা দিয়ে দিচ্ছি এলাচি। এলাচিগুলো ভেঙে দিচ্ছি যেন স্মেলটা তেলে ছড়িয়ে পড়ে। এখন এই মশলা সব একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যখন হালকা ভাজা হবে এবং মশলার গন্ধ তেলে ছড়িয়ে পড়বে তখন আমরা দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু ভেজে নেব। বেশি ভাজি করলে তখন পোলাওর কালার লালচে হয়ে যাবে, এই জন্য পেঁয়াজটা হালকা ভাজি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল। চুলার আঁচ মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট চালটা আমরা ভাজি করে নিচ্ছি। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। সব মশলা একসঙ্গে দিয়ে চালটা ততক্ষণ পর্যন্ত ভাজি করব যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয়। পোলাও চালটা ঝরঝরে হয়ে গিয়েছে। আমরা এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি সেক্ষেত্রে আমি 4 কাপ জল ব্যবহার করব। আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তা না হলে পোলাও ঝরঝরে হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে 4 কাপ জলের পরিবর্তে 3 কাপ জল ব্যবহার করবেন। আর 1 কাপ দিবেন তরল দুধ। কোনো দুধ না দিয়ে শুধু জল দিয়েও পোলাও রান্না করা যাবে, দুধ দিলে পোলাও টেস্ট একটু ভালো আসে, এই আর কি। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো রেখে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। কোনোভাবে ঢাকনা তোলা যাবে না, যখন চালের জল টেনে চালের গায়ে লেগে যাবে তখন আমরা ঢাকনা তুলে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিব। এভাবে নিচের চাল উপরে আর উপরের চাল নিচে দিয়ে দিচ্ছি, এতে সব চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। দমে দিব তার আগে চালটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমান করে নিচ্ছি। এরপরে আমরা ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমরা দমে রেখে দিব এবং চুলার আঁচ রাখবো একদম লো। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি।
পোলাও কিন্তু হয়ে গিয়েছে, কত ঝরঝরে হয়েছে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কিছু যে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে আমরা কিন্তু ঢেকে রাখবো না এবং নাড়াচাড়া করব না, কারণ বেরেস্তার কালার পোলাওর সাথে মিশে পোলাওর কালার পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা নাড়াচাড়া করব না। পোলাওটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গিয়েছে। যারা নতুন রাঁধুনি, আশা করি তারা এই রেসিপি দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ঝরঝরে সাদা পোলাও। আর আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।